হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া, ওই যে আমি বিজ্ঞাপন দেখলাম আপনাদের, শিক্ষক দিচ্ছি এবং নিচ্ছি। আমি টিউশনি করাতে যাচ্ছিলাম, ভ্যাকেন্সি আছে? আচ্ছা, আপনি এক কাজ করুন, আপনি অফিসে চলে আসুন। এর আগে টিউশনি করিয়েছেন? জি ভাই, করেছি। শুনুন শুনুন, টিউশনি বাসার ফোন নম্বরটা এবং ঠিকানাটা আপনাকে সেন্ড করে দিচ্ছি, আপনি সময় মতো চলে যাবেন। জি ভাই। আপনি কোন বিশ্ববিদ্যালয় থেকে ম্যাথে মাস্টার্স করেছেন? জি, আমি কেশবপুর জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞান অনার্স করেছি। আপনি ম্যাথের স্টুডেন্ট না? জি না। আমার মেয়ের জন্য ম্যাথের টিচার দরকার, আপনি প্লিজ আসতে পারেন। বুঝলো ভাই, টিউশনিও পাইতেছি না, আর পাইলে নিজের যোগ্য প্রমাণ করতে পারতেছি না। স্বাভাবিক না? আমার ছোট বোনটা ক্লাস 9-এ পড়ে, ওর জন্য টিচার খুঁজছিলাম। আপনি কি ওকে পড়াতে পারবেন? অবশ্যই পারবো, আমি তো টিউশনেই করছিলাম। আমার বোন কিন্তু ক্লাস 9-এ পড়ে, 9-এর ইংরেজি পড়াতে পারবেন? ম্যাডাম, আমি ক্লাস 9 সব সাবজেক্ট পড়াতে পারবো। স্যার, আজকে কিন্তু আপু বাসায় নেই। তো না মানে মনে মনে যদি আপুকে খুঁজেন তাই বললাম। আপনাকে একটা কথা বলার ছিল। জি বলেন। না থাক, এখন না বলি। যে কথাটা বলার জন্য 1.5 বছর যাবত অপেক্ষা করেছি, এটা পরেই বলি। তারুণের টিচারকে বলে দিস তাকে আর পড়াতে আসতে হবে না। কেন, কি হয়েছে? এই প্রশ্নের উত্তর তো আমি তোকে দেবো না। আসুন, এই মাসের 15 তারিখ আমার বন্ধুর ছেলে সুমন বিদেশ থেকে বাংলাদেশে আসবে। 18 তারিখ তোর বিয়ে। তোর শপিং করার জন্য একটা বন্ধু দরকার, তো সেই বন্ধুটা আমার বন্ধুর ছেলে সুমনই হবে। ছোটবেলায় তোদের মা মারা গেছে, আমি তোদের বাবা, আমি তোদের মা। আমার কথা অবাধ্য হলে তুই তোর বাবাকে হারাবি। আজকের পরে আপনার সাথে আমার আর দেখা হবে না। 18 তারিখ আমার বিয়ে। বিয়ের দিনে হাজবেন্ডের সাথে ইতালি চলে যাব। আপনার জন্য একটু রান্না করে নিয়ে আসতে। এটাই মনে হয় আমার হাতে লাস্ট রান্না করা। আমার রেজাল্ট দিলে কি যেন বলতে চেয়েছিলেন? সেটা এখন বলে আর কোনো লাভ নেই। ভাই, এই রোল নাম্বারটা আমার প্রিয় ভাই ও বোনেরা, আমাদের এই যাত্রী ভাই বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে। সবাই তার